সম্মানিত কৃষক ভাইয়েরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই মন্ডল সিডস হাউসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সাথে আলাপ আলোচনা করব মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগ সম্পর্কে। এই রোগটা আমাদের প্রত্যেকেই এই রোগের সম্মুখীন হয়েছি, যারা মরিচ চাষ করে পারিবারিক বা বাণিজ্যিকভাবে। তো এটা সাধারণত দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে থ্রিপস পোকার আক্রমণ, একটা হচ্ছে আপনার মাকড়ের আক্রমণ। প্রথমেই আলাপ আলোচনা করি আপনার থ্রিপস পোকার আক্রমণ। এই থ্রিপস পোকার আক্রমণ হলে আপনার পাতা সাধারণত উপরের দিকে কোঁকড়ানো থাকে। আগে রোগটাকে বুঝতে হবে, তারপর আপনার দেখা যাচ্ছে পরিচর্যা করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে। আবারও বলি, থ্রিপস পোকার আক্রমণ হলে আপনার মরিচ গাছের পাতা উপরের দিকে কোঁকড়ানো থাকে এবং এটার জন্য কীটনাশক হিসেবে আমরা টিডোপ্লাস, ইমিটাফ, কনফিডর এবং অ্যাডমায়ার, টিডোপ্লাস, ইমিটাফ, কনফিডর, অ্যাডমায়ার ব্যবহার করতে পারি। আপনার প্রতি লিটারে 2 মিলি হারে 3 থেকে 4 দিন পর পর এটা আমরা স্প্রে করলে অনেকটা পরিত্রাণ পাবো। আর একটা রোগ হচ্ছে আপনার মাকড়ের আক্রমণ। মাকড়ের আক্রমণ হলে গাছের পাতা সাধারণত নিচের দিকে কোঁকড়ানো থাকে। মাকড়ের আক্রমণ হলে আপনাদের সাধারণত গাছের পাতা নিচের দিকে কোঁকড়ানো থাকে। এজন্য আমরা থিওভিট, ওমাইট, ভার্টিমেক, থিওভিট, ওমাইট, ভার্টিমেক এটার যে কোনো একটি কীটনাশক আমরা 3 থেকে 4 দিন পর পর প্রতি লিটারে 2 মিলি হারে ব্যবহার করতে পারবো। এছাড়া আমাদের উচিত, যদি আমরা এই রোগটা দেখি কোনো গাছে, এই গাছটাকে আমাদের তুলে জমির থেকে দূরে ফেলে দিতে হবে। এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ সবাই।